আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমরা কথা বলবো এক্সিস রোবোটিক্স এই প্রজেক্টটা নিয়ে। এক্সিস রোবোটিক্স হচ্ছে বেজ চেইনের উপর ডেভেলপ করা একটি রোবোটিক প্রজেক্ট, যারা রোবট ট্রেইনের ডেটা নিয়ে কাজ করছে। সহজ ভাষায় বলতে গেলে এক্সিস রোবোটিক্স হচ্ছে এমন একটি ডেটা লেয়ার ডেভেলপ করছে, যেই ডেটা লেয়ারের ওপর আপনার ফিজিক্যাল যেই রোবটগুলো রয়েছে সেগুলো যাতে ট্রেন করা যেতে পারে। এখন কথা হচ্ছে এক্সিস রোবোটিক্সে আমাদের কাজ কি? সহজ ভাষায় বলতে গেলে এক্সিস রোবোটিক্সের যে মেইন ফোকাস সেটা হচ্ছে ট্রেন টু আর্ন। ট্রেন টু আর্ন বলতে আপনি রোবট ট্রেন করবেন সিমুলেশনের মাধ্যমে, এবং সেখান থেকে আপনি আর্ন করবেন আপনার ট্রেনের কোয়ালিটি এবং কোয়ান্টিটি এর উপর ডিপেন্ড করে। যদিও অ্যাক্সিস রোবোটিক্স এখনো পর্যন্ত অতটা ভাইরাল প্রজেক্ট হয়ে পারেনি, কিন্তু এদের যে ফান্ডিং এবং কানেকশন রয়েছে সেখান থেকে বলা যেতে পারে ফিউচারে যখন এক্সিস রোবোটিক্স তাদের ফান্ডিং এবং বি যে পার্টনার রয়েছে তাদের অ্যানাউন্স করবে, সেখানে বড় একটি হাইপ তৈরি হবে এক্সিস রোবোটিক্স নিয়ে। তো আজকের ভিডিওতে আমরা এক্সিস রোবোটিক্স নিয়ে A to Z জানবো। এখানে আপনি কিভাবে পার্টিসিপেট করতে পারেন এবং এখানে আপনি কিভাবে কন্ট্রিবিউট করে আপনি রিওয়ার্ড আর্ন করতে পারবেন। A to Z আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। সর্বপ্রথম কোনো প্রজেক্টে আপনি যখন কাজ করতে যাবেন, আপনার মাথায় একটা জিনিস আসবে যে সেই প্রজেক্টের ফান্ডিং কত। যদিও এক্সিস রোবোটিক্স এখনো পর্যন্ত অফিসিয়ালি কনফার্ম করেনি যে তাদের ফান্ডিং কত, কিন্তু তারা অফিসিয়ালি এটা কনফার্ম করেছে যে তারা ওয়েল ফান্ডেড। যদিও অনেক রিউমার আছে যে এক্সিস রোবোটিক্স $8 মিলিয়ন কাছাকাছি ফান্ড রাইজ করে ফেলেছে, যদিও অফিসিয়ালি কনফার্ম নয়, কিন্তু অফিসিয়ালি এটা কনফার্ম যে তারা ফান্ড রাইজ করেছে। আর এক্সিস রোবোটিক্সের যেই কো ফাউন্ডার রয়েছে ক্রিস্টিনা, সে কিন্তু অফিসিয়ালি কনফার্ম করেছে যে এক্সিস রোবোটিক্সের যেই কমিউনিটি রয়েছে তারা এয়ারড্রপ পাবে ফিউচারে, এবং সে অফিসিয়ালিও কিন্তু এটা কনফার্ম করেছে। আপনি যদি বেজ অ্যাসপের এই ভিডিওটি লক্ষ্য করেন তাহলে সে কিন্তু এখানে অফিসিয়ালি কনফার্ম করেছে যে এক্সিস রোবোটিক্সের কমিউনিটি রিওয়ার্ড পাবে ফিউচারে। যদিও আপনি কেমন রিওয়ার্ড পাবেন বা কেমন এয়ারড্রপ পাবেন সেটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার কন্ট্রিবিউশনের ওপর। তো আপনি কিভাবে এক্সিস রোবোটিক্সে কন্ট্রিবিউট করতে পারবেন আজকের ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ দেখব। এক্সিস রোবোটিক্সে কন্ট্রিবিউট করার জন্য আপনার কাছে দুটো পথ রয়েছে, একটা হচ্ছে তাদের ডিসকর্ড এবং অন্যটা হচ্ছে তাদের হাব, মানে তাদের ট্রেন হাব, যেখানে আপনি রোবট ট্রেন করাতে পারবেন। তো এটা হচ্ছে তাদের ট্রেন হাব, যেখানে অনেকগুলো টাস্ক আছে আপনি দেখতেই পাচ্ছেন। এখানে টাস্ক কমপ্লিট করে আপনি রিওয়ার্ড ক্লেম করতে পারবেন। অন্যদিকে আপনি এদের ডিসকর্ডে জয়েন করতে পারেন, যদিও ইতোমধ্যেই ডিসকর্ডে বাংলাদেশ কমিউনিটিও ওপেন হয়ে গেছে এক্সিস রোবোটিক্সের। তো এদের ডিসকর্ডে বর্তমানে 3টি রোল অ্যাভেলেবেল রয়েছে, যেগুলো আপনি কন্ট্রিবিউশনের মাধ্যমে ক্লেম করতে পারবেন, যার মধ্যে রয়েছে এক্স, ওয়াই এবং জেড অ্যাক্সিস, এই 3টা রোল। এই 3টা রোলের জন্য আপনাকে ফার্স্ট রোল ক্লেম করতে হলে 150 পয়েন্ট লাগবে, সেকেন্ড রোলের জন্য 350 পয়েন্ট এবং থার্ড রোলের জন্য লাগবে 1000 পয়েন্ট। এবং এই পয়েন্ট ডিপেন্ড করবে আপনার কন্ট্রিবিউশন কোয়ালিটি, আপনি কতটা অ্যাক্টিভ কমিউনিটিতে তার উপর। আর হ্যাঁ, যেহেতু এক্সিস রোবোটিক্সের যেই ডিসকর্ডে বাংলাদেশ চ্যানেলটি রয়েছে, আপনি সেখানে আস্ক করতে পারেন, যারা অ্যাক্টিভ আছে তারা আপনাকে সাহায্য করবে, সমস্যা নাই। তো এই তো গেল রোল কন্ট্রিবিউশন বা ডিসকর্ড কন্ট্রিবিউশনের কথা। তো এখন কথা হচ্ছে আপনি এদের যে হাব রয়েছে এআই ট্রেন হাব, এখানে কিভাবে আপনি পার্টিসিপেট করবেন। তো একদম সিম্পল বিষয়, এখানে আসবেন বা ডিসক্রিপশন বক্সে আপনি একটা এক্স পোস্টের লিঙ্ক পেয়ে যাবেন। সেই পোস্টে গেলে আপনি সকল নেসেসারি লিঙ্ক পেয়ে যাবেন সেই পোস্টে। এখানে এসে জাস্ট আপনাকে লগ ইন করতে হবে। লগ ইন আপনি যে কোনো মাধ্যমে করতে পারেন, আমি গুগলের মাধ্যমে করলাম। লগ ইন করার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে, একদম সেম দেখতে পাচ্ছেন। টোটাল কতগুলো ট্রানজিস্টার্স মানে কতগুলো টাস্ক কমপ্লিট হয়েছে, টোটাল কতগুলো ইউজার আছে এবং টোটাল কতগুলো টাস্ক এই 7 দিনে এসেছে, এখানে আপনি সবকিছু দেখতে পারবেন। এবং স্ক্রল করলে আপনি নিচে অনেকগুলো টাস্ক দেখতে পারবেন। এখানে আপনার টাস্কগুলো ফিল আপ করতে হবে, মানে পূরণ করতে হবে। তো এখানে কি করতে হবে, জাস্ট সাপোজ আপনি যে কোনো একটা টাস্কের উপর ক্লিক করলেন, সাপোজ এই যে পিক আপ প্লেট, এইটার টাস্কের উপর আপনি ক্লিক করলেন। এখানে আসার পর আপনাকে কিবোর্ড এবং মাউসের মাধ্যমে রোবটের আর্ম কন্ট্রোল করে আপনার এই টাস্কটা কমপ্লিট করতে হবে। তো আসলে কি করতে হবে, এই যে এখানে লেখা আছে কি করতে হবে। লেফট সাইডের উপরের কর্নারে আপনি দেখতে পারবেন, বাম পাশের উপরের কর্নারে, এবং এখানে স্টেপ বাই স্টেপ গাইডও আপনি পেয়ে যাবেন যে কি দিয়ে কি করতে হবে। এবং আপনি নিচে যদি স্ক্রল করেন তাহলে এখানে কন্ট্রোল প্যানেলও আপনি দেখতে পারবেন, আপনি কিভাবে আপনার রোবট আর্মটা কন্ট্রোল করবেন। এছাড়া রোটেশন বা রোটেট কিভাবে করবেন, কোন অ্যাক্সেসে রোটেট করবেন, সকল ইনস্ট্রাকশন আপনি এখানে পেয়ে যাবেন। এখানে আস্তে আস্তে স্ক্রল করলে আপনি সব ডিটেলস পেয়ে যাবেন, মানে কিভাবে আপনার আর্মটা আপনি কন্ট্রোল করবেন। এবং এইখানে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিবিউশন, মানে
কতজন মানুষ এই টাস্কটা করছে এবং তাদের কত সময় লাগছে। এখানে আপনি ডিটেলস দেখতে পারবেন এবং স্ক্রল করলে লাস্ট গোল কেমন হবে, মানে আপনার টাস্কটা শেষ পর্যায়ে কেমন দেখতে হবে এটা এমন দেওয়া আছে। আমাদের জাস্ট প্লেটটা উপরে তুলে ধরতে হবে গ্র্যাব করে, দ্যাটস ইট। আর এইখানে আপনার টাইমার দেওয়া আছে, কত সময়ে আপনি টাস্কটা কমপ্লিট করছেন সেটাও কিন্তু আপনার টোটাল স্কোরের উপর ডিপেন্ড করবে। সেটা আপনি একটু পরে আপনাকে দেখাচ্ছি। যখন আপনার টাস্কটা কমপ্লিট হয়ে যাবে আপনার সামনে ঠিক এরকম একটি পপ আপ চলে আসবে। টাস্ক কমপ্লিট করার পর আপনার কোনো অ্যাকশন নিতে হবে না বা কোথাও কোনো ক্লিক করতে হবে না, জাস্ট এরকম একটা পপ আপ চলে আসবে যে টাস্ক কমপ্লিটেড এবং কত সময়ের মধ্যে টাস্কটা করছেন সেটা আপনি এখানে দেখতে পারবেন। তারপর জাস্ট ব্যাকে গেলে আপনি দেখতে পারবেন আমরা যেই টাস্কটা সিলেক্ট করেছিলাম সেটা আমাদের এই যে কমপ্লিট হয়ে গেছে। এভাবে আপনি প্রত্যেকটা টাস্ক কমপ্লিট করতে পারবেন। আপনি যদি একটু লক্ষ্য করেন তো দেখতে পারবেন এক্সিস হাব এর পাশে আরেকটা অপশন আছে অ্যালায়েন্সের উপরে ক্লিক করলেও কিন্তু আপনাকে বেশ কিছু টাস্ক দেখাবে, কিন্তু কথা হচ্ছে এই টাস্ক আপনি করতে পারবেন না যদি আপনি একজন নিউ ইউজার হন তাহলে। কিন্তু কেন করতে পারবেন না? কারণ এই টাস্কগুলো হচ্ছে কোড প্রোটেক্টেড। এই টাস্কগুলো করতে হলে আপনাকে স্পেশাল কোড লাগবে। তো সেই স্পেশাল কোড আপনি কিভাবে পাবেন? স্পেশাল কোড পেতে হলে আপনাকে অবশ্যই এক্সিসের ডিসকর্ডে এক্স অ্যাক্সিস এই রোলটা লাগবে। তো বুঝতে পারলেন, তো অ্যালায়েন্সের টাস্ক সবার জন্য নয়। আর হ্যাঁ, অ্যালায়েন্সের টাস্কে কিন্তু দুটো রিওয়ার্ড, মানে এক্সিসও আপনাকে রিওয়ার্ড দেবে আর যেই এক্সিস যাদের সাথে পার্টনারশিপ করে এই টাস্কগুলো দিচ্ছে সেই প্রজেক্টের তরফ থেকেও আপনি রিওয়ার্ড পাবেন। যেমন রিসেন্টলি এক্সিস বিট রোবটের সাথে পার্টনারশিপ করে এই টাস্কগুলো প্রোভাইড করছে। তো এখানে আপনি ডবল রিওয়ার্ড পাবেন, এক্সিসও রিওয়ার্ড দেবে আপনাকে, বিট রোবটও রিওয়ার্ড দেবে। অ্যালায়েন্সের পাশেই আপনি দেখতে পাচ্ছেন এক্সপ্লোরার, এখানে আপনি এক্সপ্লোর করতে পারবেন। এখানে কতগুলো ডেটা আসছে, কোন টাস্ক কখন কমপ্লিট হচ্ছে এবং স্কোর কি সেগুলো আপনি এখানে দেখতে পারবেন। দেখুন, সাধারণত এই স্কোরগুলো ডিপেন্ড করে আপনি কত দ্রুত কাজটা করছেন এবং কতটা কোয়ালিটির সাথে আপনি হ্যান্ড মুভ করে কাজগুলো করছেন সেটা। আর এই যে পাশে যদি দেখেন তো এখানে আছে লিডার বোর্ড। আপনি লিডার বোর্ডে দেখতে পারবেন 7 দিন, 30 দিন এবং অল টাইম লিডার বোর্ড, কে 1 নম্বরে আছে এবং আপনার র্যাঙ্ক কত। আপনি এই কি সব না, আর একটু কিছু কাজ আছে, সেটা হচ্ছে এই যে এখানে ক্লিক করে আপনার প্রোফাইলের উপর ক্লিক করলে আপনি পোর্টফোলিওতে যাবেন। পোর্টফোলিওতে আসার পর আপনি দেখতে পারবেন এখানে ব্যাজ আছে, কয়েকটা ব্যাজ আছে, টোটাল 8টা ব্যাজ আছে। এই ব্যাজগুলো আপনি ক্লেম করতে পারবেন। তো সেটা কিভাবে, কি করলে কোন ব্যাজ ক্লেম করতে পারবেন তার ইনস্ট্রাকশন কিন্তু আপনি দেখতে পাচ্ছেন নিচেই দেওয়া আছে। যেমন হ্যালো ওয়ার্ল্ড, এই ব্যাজটা ক্লেম করতে হলে আপনাকে 10টা টাস্ক কমপ্লিট করতে হবে। তারপরে নেইলড ইট, এইটা করতে হলে আপনাকে 10টা পারফেক্ট রেটেড ডিফারেন্ট টাস্ক কমপ্লিট করতে হবে। দ্যাটস ইট। তো এরপরে যদি আসেন ব্যাজের পাশে আপনি দেখতে পাচ্ছেন হিস্ট্রি নামের একটা অপশন আছে, হিস্ট্রি। এইখানে যখন আপনি ক্লিক করবেন তখন আপনি দেখতে পারবেন আপনি কতগুলো কাজ করছেন, আপনার কাজগুলোর স্কোর কত এবং আপনার সেই কাজ করতে কত মিনিট সময় লাগছে। আর হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন একটা সাইন অপশন, আপনাকে কিন্তু অবশ্যই সাইন ইন করে রাখতে হবে ওয়ান চেইনে, না হলে কিন্তু হবে না। তো আপনি যদি এখানে সাইন ইন করেন, অ্যাপ্রুভ করেন, এটা কিন্তু হবে না, কারণ আপনার যেই ট্রানজ্যাকশনের জন্য ভ্যালু নাই। এখানে ভ্যালু বলতে কিন্তু আমি ইথেরিয়াম বোঝাচ্ছি। আপনাকে অবশ্যই যেই অ্যাকাউন্টটা আমরা করেছি এক্সিস হাবে, যে অ্যাকাউন্টটা করেছি এইখানে আপনাকে কিছু পরিমাণ ইথেরিয়াম ডিপোজিট করতে হবে। তো কোথায় ডিপোজিট করবেন? আপনি প্রোফাইলে আসলে কিন্তু আপনার একটা ওয়ালেট অ্যাড্রেস আপনি দেখতে পারবেন। এই যে এই ওয়ালেট অ্যাড্রেসে আপনি $1 বা তার কম ইথেরিয়াম ডিপোজিট করতে পারেন। তো আমি ডিপোজিট করে আবার ফিরে আসছি। এই যে এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আমি খুবই সামান্য পরিমাণ ইথেরিয়াম এখানে ডিপোজিট করেছি। তো এতটুকু ইথেরিয়াম ডিপোজিট করলে আপনার এনাফ। আপনি এইটুকু ইথেরিয়াম দিয়েই অনেকগুলো টাস্ক সাবমিট করতে পারবেন অন চেইনে। তো আপনার যখন ইথেরিয়াম এখানে ডিপোজিট করা হয়ে যাবে তো জাস্ট এই যে সাইন ইন অপশনে ক্লিক করবেন, ক্লিক করার পর অ্যাপ্রুভের ওপর ক্লিক করবেন। ক্লিক করলে অল ডান, আপনার এই যে সাইন্ড হয়ে গেছে। আমরা যে টাস্কটা কমপ্লিট করেছিলাম সেটা অফিসিয়ালি আমরা সাবমিট করে দিয়েছি। তো আপনি যদি দেখেন আমরা একটা টাস্ক করেছি এবং আপনি যদি রিফ্রেশ দেন তো এখানে ভেরিফাইড এখানে 100% হয়ে যাবে। এখানে হিস্ট্রিতে আসেন, এই যে ভেরিফাইড 100% এবং অ্যাভারেজ স্কোর, যেটা অ্যাভারেজ স্কোর আমাদের প্রত্যেকটা কাজ করলে যে স্কোরটা হবে তার অ্যাভারেজ করে এখানে একটা আপনাকে অ্যাভারেজ স্কোর দিয়ে দেবে। আর এখানে হচ্ছে ব্যাজ কালেকশন, কতগুলো ব্যাজ আপনি এখান থেকে কালেক্ট করতে পারছেন সেটা আপনাকে এইখানে দেখাবে। এই যে ব্যাজ কালেকশনে সেটা আপনি দেখতে পারবেন। তো
এ তো গেল হিস্ট্রির অপশন। তো আশা করি আপনারা এতটুকু ইজিলি বুঝতে পারছেন যে এখানে আপনি কিভাবে কাজ করবেন এবং কাজ করে টাস্কটা কিভাবে ওয়ান চেইনে সাবমিট করবেন। ডিসকর্ড অ্যাক্টিভ থাকলে অবশ্যই আপনি এই রোলগুলো ক্লেম করতে পারবেন, যেগুলোর জন্য কিন্তু ডেডিকেটেড এয়ারড্রপ বা রিওয়ার্ড রয়েছে। তো আজ এ পর্যন্তই, দেখা হবে কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।